আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা ওয়া বাদ। দুনিয়াতে মানুষের চাহিদার শেষ নেই, কিন্তু যদি বলা হয় এই মুহূর্তে আপনার সবচেয়ে জরুরি চাহিদা কি, আপনি কি চাইবেন? একটি ভালো রেজাল্ট, চাকরি, ক্যারিয়ার, নাকি টাকা পয়সা? কিন্তু মিলিয়ে দেখুন, আপনার এই জরুরি চাহিদার লিস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অন্তর্ভুক্ত করতে ভুলে গেছেন, অথচ আপনি প্রতিনিয়ত সেই চাহিদাকে পূরণ করে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আর সেটা হলো নিঃশ্বাস, শ্বাস নেওয়ার ক্ষমতা। 40 সেকেন্ড হয়ে এলো আপনি আমার কথা শুনছেন। এই 40 সেকেন্ড সময়ের মধ্যেই বহু মানুষ তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আরো অনেকে বর্তমানে তাদের শেষ নিঃশ্বাস ছাড়ছেন। এক মিনিট হয়ে এলো। হতে পারে আপনার জীবনে আর মাত্র 1 মিনিট সময়ই বাকি আছে। 1 মিনিট পর আপনিও মৃত্যুবরণ করবেন। আপনি এই মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করতে পারছেন কি? আজকে একটি বিক্ষিপ্ত মন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি চাই আপনারা আমার কথাগুলো মনোযোগের সাথে শুনবেন এবং যে দৃশ্যগুলো আমি বর্ণনা করব সেগুলো নিজেদের কল্পনায়, নিজেদের মানসপটে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। প্রথম দৃশ্যে কল্পনা করুন আপনি একটি নৌযানে আরোহণ করেছেন। নদী পথে আপনি কোথাও যাচ্ছেন। হঠাৎ করে প্রচন্ড ঝড় উঠল এবং আপনার লঞ্চটি কিংবা নৌযানটি, আপনার নৌকাটি ডুবতে শুরু করল। ভয়ঙ্কর বিপদের মুখে আপনি পড়ে গেলেন। নিজের জীবন বাঁচানোর জন্য আপনি সেই ডুবন্ত যান থেকে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। সাঁতরে তীরে ওঠার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ সাঁতরানোর পর আপনি বুঝতে পারছেন এই তীরে সাঁতরে ওঠা আপনার জন্য আর সম্ভব হচ্ছে না। আপনার হাত পা অবশ হয়ে আসছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা একটু চিন্তা করুন। যখন আপনি নিজেকে সেই স্থানে কল্পনা করছেন, তখন কোন ভাবনাগুলো আপনার মাথায় এসে ভিড় করছে? সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে তখন কি মনে হচ্ছে? তখন কি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকবেন? তখন আপনি কি আপনার সম্পদ উপার্জন নিয়ে, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন? নাকি আপনার পড়ালেখা, ভালো রেজাল্ট, চাকরি এগুলো নিয়ে চিন্তা করবেন? তখন যে চিন্তাটি, যে ভাবনাটি আপনার সামনে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে একমাত্র ভাবনা, একমাত্র বাস্তবতা, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেতে হয়েছে। আপনি জানেন না হয়তো আপনি এখান থেকে, এই পরিস্থিতি থেকে বেঁচে বের হয়ে আসতে পারবেন কিনা। হয়তো আপনাকে সেখানেই মৃত্যুবরণ করতে হবে। এমনই একটি পরিস্থিতিতে যখন আপনার সামনে আপনি মৃত্যুর বাস্তবতাকে অনিবার্য সত্য হিসেবে উপলব্ধি করতে পারছেন, আপনি হয়তো আপনার নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকালেন। এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন? এটাই কি সেই জীবন যাতে আপনি সন্তুষ্ট? এটাই কি সেই জীবন যেখানে মৃত্যু চলে আসলে আপনি কোনো আফসোস করবেন না, অনুশোচনা করবেন না? এটাই কি সেই জীবন যা নিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হতে চান? আপনি নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকাচ্ছেন এবং অনুশোচনা করছেন, যদি আমি আরেকটি সুযোগ পেতাম, নিজেকে সংশোধন করে নিতাম। দ্বিতীয় আরেকটি পরিস্থিতি কল্পনা করুন। হয়তো আপনি একটি বহুতল ভবনের উঁচু কোনো অ্যাপার্টমেন্টে বসে জীবনের যাবতীয় বিলাস এবং উপভোগের সামগ্রীগুলোকে উপভোগ করছেন। মুহূর্তের মধ্যে ভূমিকম্প শুরু হলো কিংবা আপনার সেই বহুতল ভবনটি ধসে পড়ল। আপনি চাপা পড়লেন হাজার হাজার টন ইট, বালু এবং সিমেন্টের নিচে। ধ্বংসস্তূপের নিচে যখন আপনি নিজেকে আবিষ্কার করছেন এবং নিজেকে কল্পনা করছেন যে আপনি সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, সেই মুহূর্তে কোন ভাবনাগুলো আপনার মাথায় এসে ভিড় করল? তখন কি আপনার ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তিত থাকবেন? তখন কি আপনি আপনার সম্পদ উপার্জন নিয়ে চিন্তিত থাকবেন? টাকা পয়সা, ক্যারিয়ার, চাকরির রেজাল্ট এগুলো নিয়ে ভাবনা করবেন? করবেন না।
তখন একমাত্র যে ভাবনাটি আপনার মাথায় এসে ভিড় করবে সেটা হচ্ছে, আমি কিভাবে এখান থেকে নতুন আরেকটি জীবন লাভ করতে পারি, কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে পারি। আপনি হয়তো বাইরে উদ্ধারকর্মীদের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু নিজে সাহায্যের জন্য আবেদনও করতে পারছেন না, সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন। হয়তো আপনি আবিষ্কার করলেন আপনি প্যারালাইজড হয়ে গেছেন। এমন একটি মুহূর্তে যখন আপনি নিজেকে কল্পনা করছেন, সেখান থেকে একমাত্র যে চিন্তা, যে ভাবনা আপনার মাথায় এসে ভিড় করেছে সেটা হচ্ছে, আমার সামনে মৃত্যু এবং পেছনে ফেলে আসা অতীত জীবন। এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন? এটাই কি সেই জীবন যা নিয়ে আপনি সন্তুষ্ট? তৃতীয় আরেকটি দৃশ্য কল্পনা করুন। আপনি এমন একটি স্থানে আটকে পড়েছেন যার চারদিক থেকে আগুন এবং কালো ধোঁয়া আপনাকে ঘিরে রেখেছে। আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘন কালো ধোঁয়া এবং আগুনের উত্তাপে আপনি বুঝতে পারছেন আপনার গায়ের চামড়াগুলো ঝলসে যাচ্ছে। আপনি সাহায্যের জন্য চিৎকার করছেন, কিন্তু এমন বিপদসংকুল স্থানে কেউ এসে আপনাকে সাহায্য করতে পারছে না। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন আপনি নিজেকে চিন্তা করছেন, তখন কোন ভাবনাটি আপনার মাথায় এসে ভিড় করেছে? তখন কি আপনি আপনার ক্যারিয়ার, টাকা পয়সা, সম্পদ, পড়াশোনা, রেজাল্ট এগুলো নিয়ে চিন্তা করবেন? তখন একমাত্র যে চিন্তাটি আপনার মাথায় এসে ভর করবে সেটা হচ্ছে, আমার সামনে অনিবার্য সত্য, বাস্তবতা আমি দেখতে পাচ্ছি, মৃত্যু এবং পেছনে ফেলে আসা জীবনের প্রতি আপনার অনুশোচনা, আফসোস। এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন? এই জীবন নিয়ে কি আমি সন্তুষ্ট? এই তিনটি দৃশ্য কল্পনা করার পর আপনি আবিষ্কার করলেন যে এই তিনটি দৃশ্য এটা ছিল শুধুমাত্র আমার কল্পনা। আপনি হয়তো স্বস্তি বোধ করছেন যে না, আমি এই তিনটি স্থানে নেই, আমি নদীর পানিতে ডুবে যাচ্ছি না, আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়িনি, আমি আগুনে আটকা পড়িনি। আপনি খুশি, কারণ আপনি এখন আপনার বিলাসবহুল আরামের স্থানে বসে উপভোগ করছেন আর আমার কথা শুনছেন। কিন্তু মিলিয়ে দেখুন, একজন ব্যক্তি যে বিপদকে টের পাচ্ছে, বিপদের বাস্তবতাকে সে উপলব্ধি করতে পারছে, সে নিজের সামান্য সম্বলটুকু নিয়ে হলেও বিপদকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কিভাবে সেই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করা যায় তার চিন্তা করবে। আর যদি সেই বাস্তবতাকে অস্বীকার করা না যায়, যদি তার সম্মুখীন হতেই হয়, তাহলে কিভাবে নিজেকে প্রস্তুত করা যায় সেই বাস্তবতার সামনে নিজেকে সমর্পণ করার জন্য। মৃত্যু হচ্ছে এমনই একটি বাস্তবতা যা আপনি কখনোই মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারবেন না, বরং মৃত্যুর সামনে আপনাকে আত্মসমর্পণ করতেই হবে। সুতরাং এই অনিবার্য সত্য, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই, যাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটা যখন আপনার সামনে উপস্থিত চলে আসছে, আপনি বুঝতে পারছেন, তখন নিশ্চয়ই বিনা প্রস্তুতিতে আপনি মৃত্যুর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে চাইবেন না। কিন্তু আপনাকে যে মুহূর্তে বিনা নোটিশে মৃত্যু চলে আসবে, ঠিক সে মুহূর্তে আত্মসমর্পণ করতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কাজেই যে ব্যক্তি এই মৃত্যুকে দূরের বিষয় বলে মনে করছে, যে স্বস্তি অনুভব করছে যে আমি তো এখন আরাম আয়েশের মধ্যে আছি, মৃত্যু আমার থেকে অনেক দূরের একটি বিষয়, আমি কেন মৃত্যুর ভাবনা নিয়ে চিন্তা করব, কেন এই বিষয়ে ভাবনা করব, কেন এই বিষয়ে ভীত হয়ে আমার ক্যারিয়ার, টাকা পয়সা, চাকরি, ব্যবসা এগুলো নিয়ে চিন্তা ভাবনাকে পরিত্যাগ করব, সেই ব্যক্তি বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ যে ব্যক্তি বিপদকে বিপদ বলে মনে করে না, যে বিপদ তার সামনে উপস্থিত অথচ সেই বিপদকে সে বহু দূরের বিষয় বলে মনে করে, সে একেবারে অপ্রস্তুত অবস্থায় মৃত্যুর সম্মুখীন হয়ে যায়। হতে পারে প্রথম যে ব্যক্তির কথা আমরা বলেছি, যেখানে আপনাকে নিজের স্থানে নিজেকে আপনাকে কল্পনা করতে বলেছি, সেই ব্যক্তি, পানিতে ডুবতে থাকা ব্যক্তি, সে হয়তো জীবিত অবস্থায় তীরে ফেরত আসলো। দ্বিতীয় ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, সে হয়তো উদ্ধারকর্মীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। আগুনে আটকা পড়া ব্যক্তিটিও হয়তো মুক্তি লাভ করলো, তারা নিজেদের সামনে একটি নতুন জীবন লাভ করলো, নিজেদের জীবনকে হয়তো তারা সংশোধন করে নিল, হয়তো পুরনো ভুলগুলোর থেকে তারা অনুশোচনা তওবা করে নতুন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাত্রা শুরু করল। কিন্তু আমরা যারা মৃত্যুকে দূরের বিষয় বলে মনে করছি, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দূরে থাকুক, যারা এই বিষয়টিকে স্মরণ করতে চাই না, আমাদেরকে কে উদ্ধার করবে? এই মৃত্যুর বাস্তবতা, এই মৃত্যুর স্মরণ এত জরুরি একটি বিষয়, এটা উপলব্ধি করা এত জরুরি একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো।
পার্থিব জীবনের সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যে তিনটি দৃশ্য আপনাদেরকে কল্পনা করতে বলেছিলাম, সেই তিনটি দৃশ্য বহু মানুষের জন্য জীবনে বাস্তব হিসেবে এসেছে। 2010 সালের অক্টোবর মাসে ঢাকা রিচা মহাসড়কে একটি বাস, যাতে 60 জন যাত্রী ছিল, সেই বাসটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এবং অল্প সময় আগে যে বাসের যাত্রীরা, যাদের মধ্যে হয়তো কোনো বিষয়ে আলাপ আলোচনারত অবস্থায় ছিলেন, প্রত্যেকে যার যার বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, যখন তারা দেখলেন যে বাসটি নদীতে তলিয়ে যাচ্ছে, নদীর প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে মানুষের চোখের সামনে থেকে সেই বাসটি হারিয়ে গেল। মাত্র 6 জন ব্যক্তি সেখান থেকে জীবিত উদ্ধার হয়ে ফেরত আসতে পারলেন এবং 50 জনেরও বেশি যাত্রী নিখোঁজ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। সেই মানুষেরা, তারা বাস্তবতা হিসেবে কি দেখতে পেয়েছিলেন? বাস্তবতা আমরা যা চোখে দেখতে পাই এর নাম বাস্তবতা নয়, বরং আমরা যা চোখে দেখতে পাই না, আমাদের সামনের জীবন, পরকালের জীবন, সেটাই হচ্ছে বাস্তবতা। পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। যখন একজন মানুষ নিজের চোখের সামনে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউতকে দেখতে পায়, তখন সে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস। যদি সে নেককার বান্দা হয়ে থাকে, তাহলে মালাকুল মাউত তার জন্য সুদর্শন একজন যুবকের আকৃতিতে সুসংবাদ নিয়ে তার কাছে আগমন করবেন। আর যদি সে একজন পাপী, ফাসিক কিংবা কাফের মুশরিক হয়ে থাকে, তখন তার জন্য ভয়ঙ্কর চেহারায় আযাবের ফেরেশতা হিসেবে মালাকুল মাউত তার কাছে চলে আসবেন। তখন একজন মানুষ সে বুঝতে পারবে বাস্তবতা কি জিনিস এবং কোন বিষয়ের জন্য এতদিন ধরে তার প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন ছিল। দ্বিতীয় উদাহরণটি আমরা বলেছিলাম, ধ্বংসস্তূপের নিচে আপনি চাপা পড়েছেন। আপনারা জানেন সেই রানা প্লাজা ট্র্যাজেডির কথা, যেখানে 1000-এরও বহু বেশি মানুষ তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। এমনকি সেখান থেকে উদ্ধার হওয়ার 106 দিন পরেও মনোয়ার নামে একজন ব্যক্তি, তিনি মৃত্যুবরণ করেছেন। তারা বুঝতে পেরেছেন, যখন তারা পৃথিবীর জীবন শেষ করে আখিরাতের জীবনে পদার্পণ করেছেন, বাস্তবতা কি জিনিস। আমরা বুঝতে পারছি না। আমরা এই দুনিয়াকে বাস্তবতা বলে মনে করেছি, কারণ আমরা যে বিষয়টা অনিবার্য, অলঙ্ঘনীয়, অপ্রত্যাশিত, সেটাকে দূরের বিষয় বলে মনে করছি। সেই বাস্তবতা আমরা বুঝতে পারছি না। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি মালাকুল মাউতকে নিজের চোখে দেখতে পারবেন, যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। তখন আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই ও বোনেরা, এই মৃত্যু এক তিক্ত বাস্তবতা। এই মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের অন্তরে ক্ষত সৃষ্টি হয়, চোখে অশ্রু জমে এবং জীবনের সুখ শান্তিগুলো, দুনিয়ার কামনা বাসনাগুলো অতি ক্ষুদ্র হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা বলেছিলাম, সেই তিনটি স্থানে যখন আপনি নিজেকে কল্পনা করবেন, তখন আপনার মাথায় দুনিয়ার চিন্তা এসে ভিড় করবে না। ক্যারিয়ার, টাকা পয়সা, শিক্ষা, পড়াশোনা, চাকরি, এগুলো চিন্তা আপনার মাথায় তখন ভিড় করবে না, কারণ তখন আপনি বাস্তবতাকে দেখতে পাচ্ছেন। তখন আপনার চিন্তা হবে আখিরাতকে নিয়ে। কিভাবে আমি এই মৃত্যুর সামনে এখন উপস্থিত, এই মৃত্যুর জন্য কিভাবে নিজেকে আমি তৈরি করব। এই বাস্তবতার সম্মুখীন হয়েছিল ফিরআউনও, যখন সে নদীতে ডুবতে যাচ্ছিল এবং বুঝতে পারছিল এখান থেকে সে আর জীবিত ফেরত আসতে পারবে না। তখন সে বলেছিল, আমিও এবারে ঈমান আনলাম মুসা এবং তার রবের উপর, যার উপর ঈমান এনেছে বনী ইসরায়েলীরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখন তুমি এই কথা বলছো, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলে। সেই মৃত্যুর মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তি শত আফসোস, শত অনুশোচনাও করে, সেটা তার জন্য কুসমিন কালেও গ্রহণ করা হবে না, কোনো দিন গ্রহণ করা হবে না, কারণ ইতিমধ্যে অনেক বেশি দেরি হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন মানুষ যারা আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, ফাঁস দেয়। যখন গলায় ফাঁস আটকে ধরে, তখন তারাও সেখান থেকে বাঁচার জন্য ছটফট করতে থাকে, তাদের পা দিয়ে মাটি ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে তাদের রূহ কবজ করে নিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই মৃত্যু এমনই এক বাস্তবতা যাকে কেউ অস্বীকার করতে পারে না। একটি মজার বিষয় আমরা দেখতে পাই, অনেক মানুষ, নাফরমান, অকৃতজ্ঞ মানুষ, তারা মৃত্যুর পরে জীবন আখিরাতকে অস্বীকার করে। যিনি জীবন এবং মৃত্যু ঘটান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, রিজিকদাতা, তার অস্তিত্ব নিয়ে মানুষ সংশয় পোষণ করে, সন্দেহ পোষণ করে,
যেন কোনো সৃষ্টিকর্তা ছাড়াই তারা সৃষ্টি হয়েছে, যেন কোনো মৃত্যু দানকারী ছাড়াই তাদের মৃত্যু ঘটে যাবে। অথচ এই মানুষেরা স্রষ্টাকে অস্বীকার করলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলেও, আখিরাতকে অস্বীকার করলেও এমন একজন মানুষও নেই যে মৃত্যুকে অস্বীকার করে। তারা বলে থাকে সবকিছু এমনি এমনি বাই চান্স সৃষ্টি হয়েছে, কোন একজন সৃষ্টিকর্তা ছাড়াই। তাহলে কেন তারা দাবি করে না যে বাই চান্স আমিও একটি দীর্ঘ জীবন লাভ করব, কোনো দিন আমার মৃত্যু ঘটবে না? যে সমস্ত কারণে একজন মানুষের মৃত্যু ঘটে, সেই কারণগুলোকে এড়িয়ে আমি দীর্ঘদিন অনন্তকাল বেঁচে থাকব। কেন আমরা দেখতে পাই না